বিরাটি শ্যামসুন্দর মন্দির আয়োজিত অষ্টম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা হলো ২৯শে ডিসেম্বর রবিবার। জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক স্বর্গীয় ধীরেন্দ্রনাথ ভট্টাচার্য নামাঙ্কিত ধীরেন্দ্র কল্যাণ স্মৃতি প্রতিযোগিতার প্রথম দিন ছিল বসে আঁকো এবং আবৃত্তি প্রতিযোগিতা। শিশু মনের বিকাশ ও সাংস্কৃতিক প্রসারের লক্ষ্যে বিরাটি শ্যামসুন্দর মন্দির নিরবচ্ছিন্নভাবে কর্মসূচি গ্রহণ করে আসছে। উক্ত দিন দুটো বিভাগ মিলিয়ে ৭০ প্রতিযোগী উপস্থিত ছিল। কমিটির সভাপতি রণদেব ভট্টাচার্য সহ অন্যান্য সদস্যদের সক্রিয়তার মধ্য দিয়ে দুটি পর্ব নির্বিঘ্নে সমাপ্ত হয়। ধীরেন্দ্রনাথ ভট্টাচার্য ছিলেন রাজ্য তথা উত্তর দমদমের একজন শিক্ষাবিদ এবং সমাজসেবী। তাঁরই সুযোগ্য পুত্র হিসেবে রণদেব ভট্টাচার্য আধ্যাত্মিক ও সমাজসেবার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। শিশু কিশোরদের মধ্যে সাংস্কৃতিক চেতনা প্রসারের বিষয়ে তিনি বলেন, আমার বাবা স্বর্গীয় ধীরেন্দ্রনাথ ভট্টাচার্য জাতীয় শিক্ষক, ন্যাশনাল টিচার ছিলেন। তার সারা জীবনে সাহিত্যের জন্যই তিনি সব জায়গাতেই কী করে সাহিত্যের উৎকর্ষ লাভ করানো যায় সেটার দিকেই তার নজর ছিল। শেষ জীবন পর্যন্ত সঙ্গীত, আবৃত্তি ইত্যাদি নিয়েই তার জীবন কেটেছে। তার সেই স্মৃতিটাকে শুধু তার নাম মনে রাখলে হবে না, তার যে কীর্তি সেটাকে ধরে রাখারই একটা চেষ্টা বা প্রয়াস মাত্র আমার এখানে ক বিভাগ এবং খ বিভাগ, আবৃত্তি এবং অঙ্কন দুটোই। আজকে ২৯শে ডিসেম্বর তারিখে ক বিভাগ অর্থাৎ 10 বছর বয়স পর্যন্ত যাদের, তাদের আজকে হচ্ছে। নেক্সট হবে 12ই জানুয়ারি খ বিভাগ অর্থাৎ 14 বছর পর্যন্ত, 10 থেকে 14 যারা, তারা আবৃত্তি করবে। আমার পিতৃদেব গত হয়েছেন, সেই 23শে জানুয়ারিকে স্মরণ রাখার জন্যই আমরা 23শে জানুয়ারি এই অনুষ্ঠান সমাপ্তি ঘটাবো এবং সেদিন পুরস্কার বিতরণ করব। এদিন আবৃত্তি বিভাগের বিচারক মণ্ডলীদের মধ্যে প্রখ্যাত বাচিক শিল্পী অরূপ কুণ্ডু, লেখিকা বন্দনা বিশ্বাস এবং নাট্য ব্যক্তিত্ব মণিদীপা ঘোষ পর্বটি পরিচালনা করেন। যেমন খুশি মারছে ঘুষি, কুশে দিচ্ছে কানমোলা। মন্দির পরিসরে লক্ষণীয়ভাবে দেশ ও রাজ্যের বিভিন্ন সাংবিধানিক পদাধিকারীদের কার্যকাল সম্বলিত তথ্য জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। কোনো ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা মন্দিরে এই জাতীয় উদ্যোগ বিরলতম। শিক্ষার্থী সমেত সর্বসাধারণের জন্য তথ্য আদান প্রদানে শ্যামসুন্দর মন্দিরের এই জাতীয় উদ্যোগ সম্পর্কে রণদেব ভট্টাচার্য বলেন, আমরা দেখলাম শুধু ধর্ম নয়, সমাজের কিছু কাজ যদি করা যায়। আমাদের মন্দিরে বিভিন্ন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের যেসব যুবক যুবতীরা আসে, যেখানে কিশোর কিশোরীরা আসে, যেখানে শিশুরা আসে, তাদের সকলের মধ্যে বর্তমান সময়ে মানে কোনো কিছু হঠাৎ করে কোনো কিছু জিজ্ঞাসা করলে, যেটা আমাদের ভারতবর্ষ, এই ভারতবর্ষের যে রাজনৈতিক অর্থাৎ আমাদের প্রেক্ষাপটটা কি, সবচেয়ে উপরে আছে লোকসভা, তার নিচে আছে গিয়ে বিধানসভা, তার নিচে আছে পৌরসভা। আমরা তিনটেরই স্বাধীনতা উত্তরকালে যারা যারা এইসব কার্যভার নিয়েছেন, প্রধানমন্ত্রী যতজন ছিলেন, রাষ্ট্রপতি যতজন ছিলেন, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে যতজন ছিলেন, চেষ্টা করেছি তাদের সমস্ত সময়কালটা প্রকাশ করার জন্য। PM Star 24-এ পিন্টু মাইতির রিপোর্ট, বিরাটি।